সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি বঙ্গবন্ধু কলেজের অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা। নবীন তরুণরা তোমরা যারা আজ এই বিদ্যাপীঠে ভর্তি হয়েছ এবং এই বিদ্যাপীঠের মুখ উজ্জ্বল করার জন্য তোমরা যে পড়াশোনার যুদ্ধে অবতীর্ণ হচ্ছ, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু মনে রাখতে হবে, তোমাদের অনেক ডেডিকেটেড হতে হবে, পরিশ্রমী হতে হবে এবং অনুধাবন করার উপায়টা তোমাকে বের করতে হবে। কিছু টেকনিক, কিছু পদ্ধতি এবং কিছু প্রক্রিয়া এমনভাবে তোমাদের শিখতে হবে যাতে তোমাদের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারো। তোমাদের দেখো, গত ক্লাসে আমি যখন শুরু করেছিলাম সেই ক্লাসে দেখো শেষের দিকে তোমাদের কিছু যান্ত্রিক ত্রুটি হয়েছিল। সেই যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো তোমাদের কোনো সমস্যা হতে পারে, সেজন্য শেষের অংশ থেকে কিন্তু আজকে আমি তোমাদের এই ক্লাসটি শুরু করব, যাতে পূর্বের ক্লাস এবং এই ক্লাস তোমরা সমন্বয় করো। তাহলে বুঝতে পারবে যে ম্যাট্রিক্সের অনেক সমস্যায় তোমাদের কাছে আর কোনো সমস্যা নেই। এজন্য তোমাদের বইয়ের সাথে থাকতে হবে, মনে রাখতে হবে শ্রেণীকক্ষে শিক্ষকের পাঠদান, সাথে সাথে বই। এই দুটি জিনিসের যে সমন্বয় ঘটাতে পারবে সে কিন্তু প্রকৃতভাবে ভালো করে বিদ্যালাভ করতে পারবে, বিদ্যা অর্জন করতে পারবে এবং সাথে সাথে সে ভালো করে অনুধাবন করতে পারবে এবং ভালো করে পড়ালেখা করে ভালো নম্বর পাবে এবং ভালো প্রতিষ্ঠানে সে ভর্তি হতে পারবে। তোমাদের গত ক্লাসে আমি বলেছি তোমাদের কিন্তু বই কিনতে হবে। দেখো, এখানে আমি আবার তোমাদের বইয়ের নাম লিখে দিয়েছি, পাবলিকেশন নাম লিখে দিয়েছি। তোমরা যে কোনো লাইব্রেরিতে গেলে পাবলিকেশন নাম বললেই তোমাদের কিন্তু বইটি পেয়ে যাবে। তোমরা নিশ্চয়ই এত সময় অনেকেই হয়তো বইটা কিনে ফেলেছো, আর যারা না কিনেছো দ্রুত তোমরা বইটা কিনে ফেলো এবং সাথে সাথে শিক্ষকের ক্লাস এবং বই ফলো করে সামনের দিকে এগিয়ে যাও। আমি আলোচনা করব সেই ম্যাট্রিক্সের আগের ক্লাস কি এবং এই ক্লাসটির সাথে মিল করে আমি করেছি। আলোচনা করব আমি গৌতম বিশ্বাস, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। দেখো, আমরা গত ক্লাসে প্রতিসম পর্যন্ত আমরা আলোচনা ঠিকমতো করতে পেরেছিলাম এবং ঠিক তোমাদের যাতে সমস্যা না হয় সেখান থেকে কিন্তু আমি আবার রিপিট করছি এবং তোমরা মনোযোগ দাও। প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে আমরা আলোচনা করব। বর্গ ম্যাট্রিক্স এ কে প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি এ ট্রান্সপোজ সমান সমান এ হয়। বর্গ ম্যাট্রিক্স এ, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা কি হতে হবে বলতো? এই ম্যাট্রিক্সটা বর্গাকার হতে হবে। বর্গাকার কাকে বলেছিলাম? সারির সংখ্যা এবং কলামের সংখ্যা সমান। নিশ্চয়ই আগের ক্লাসটা তোমরা ফলো করেছো। দেখো কয়টা সারি আছে? একটা সারি, দুইটা সারি, তিনটা সারি এবং তিনটা কলামও এখানে আছে। এই একটা ম্যাট্রিক্স দেখো, এখানে কিন্তু একইভাবে তিনটা সারি, তিনটা কলাম আছে। তাহলে নিশ্চয়ই এটাও একটা বর্গ ম্যাট্রিক্স, এটাও একটা বর্গ ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্স কিন্তু যদি দেখো আমরা দুইবার আমরা যদি রূপান্তর করি তাহলে ওটা ফিরে আসবে ন্যাচারালি। কিন্তু এমন হতে পারে একটা ব্যতিক্রমী ক্ষেত্র আছে। সেই ক্ষেত্র কি বলতো? এই ম্যাট্রিক্সকে যদি আমরা একবার রূপান্তর করি তাহলে কিন্তু অনেক সময় সেই পূর্বের ম্যাট্রিক্স ফিরে পাওয়া যেতে পারে। যদি কোনো ক্ষেত্রে এই ব্যতিক্রমীটা ঘটে যায় কোনো বর্গ ম্যাট্রিক্সের বেলায়, তাহলে সেই বর্গ ম্যাট্রিক্সকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলবো। এখন এর উদাহরণটা দেবো। যদি এক্ষেত্রে এ ট্রান্সপোজ সমান এ হয় তাহলে এটা বলবো এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। এখানে যদি বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি হয় তাহলে আমরা এটা বলবো একটা প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো যে ম্যাট্রিক্সটা দিই সেখানে আমরা এ রূপান্তর করব। এর যদি আমরা রূপান্তর করি তাহলে কেমন হবে দেখো তো। এই যে সারি আছে এই সারি কিন্তু আমাদের এখন কলাম হয়ে যাবে এবং এই দ্বিতীয় যে সারিটা আছে এই সারি কিন্তু দেখো আমাদের কলাম হয়ে যাবে এবং তৃতীয় যে সারিটা আছে এই সারিটা কিন্তু আমাদের কলাম হয়ে যাবে। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, দেখো যে এই যে ম্যাট্রিক্স, আগের ম্যাট্রিক্সটা দেখো ঠিক এই সারিকে কলামে রূপান্তর করেছি, সারিকে কলামে রূপান্তর করেছি, সারিকে কলামে রূপান্তর করেছি, অর্থাৎ ট্রান্সপোজ করেছি আমরা। এই যে ট্রান্সপোজ করার পর দেখো যে আমরা তো আগে বলেছি যে দুইবার ট্রান্সপোজ করলে কিন্তু ফিরে আসবে, সেই ম্যাট্রিক্সটা ফিরে আসবে। কিন্তু ব্যতিক্রমীটা কি দেখো, একবার ট্রান্সপোজ করে কিন্তু এখানে সেই আগের ম্যাট্রিক্সটা ফিরে এসেছে। অর্থাৎ আমরা কি পাচ্ছি বলতো? এ ট্রান্সপোজ সমান সমান এ। যেহেতু এ ট্রান্সপোজ সমান সমান এ, অতএব এ কি হবে বলতো? এ একটি প্রতিসম ম্যাট্রিক্স হবে। এ একটি প্রতিসম ম্যাট্রিক্স হবে।
প্রতিসম ম্যাট্রিক্স। আবার দেখো এখানে ক্ষেত্রে আমাদের একই রকম ঘটনা ঘটবে। এখানে যদি আমরা বি ট্রান্সপোজ করি তাহলে কেমন হবে? বি ট্রান্সপোজ দেখো আগের মতোই, সারিকে যদি আমরা কলামে করি তাহলে কেমন দেখো এ বি এবং সি। এই সারিকে যদি আমরা কলাম রূপান্তর করি বি ই এ, এই সারিকে যদি কলামে রূপান্তর করি সি এফ এবং জি। অর্থাৎ আমরা কি বলতো এই টোটাল ম্যাট্রিক্সটা সারিগুলিকে কলামে রূপান্তর করে ফেলছি এবং দেখতে পাচ্ছি যে আগের যে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স কিন্তু একই ম্যাট্রিক্স চলে আসছে। সমান সমান কি হচ্ছে বলতো? বি ম্যাট্রিক্স চলে আসছে। দেখো তোমরা তাহলে আমরা কি বলতে পারি বলো নি? অতএব এই ক্ষেত্রে আমরা বলতে পারি বি ট্রান্সপোজ সমান সমান হচ্ছে বি। অর্থাৎ এই একই এইটার মতো একইভাবে আমরা লিখতে পারি যে বি একটি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে প্রতিসম ম্যাট্রিক্স আমরা কি বলেছি? যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স প্রথম শর্তটা কি হতে হবে? বর্গ ম্যাট্রিক্স হতে হবে, এক নম্বর কথা। নাম্বার 2 আছে কি বলতো? যে এটাকে যদি রূপান্তর করি বা ট্রান্সপোজ করি তাহলে কিন্তু দেখো সেটা আবার পূর্বের ম্যাট্রিক্সের মতো ফিরে আসবে। রূপান্তর করার পরেই যখন পূর্বের ম্যাট্রিক্স ফিরে আসবে এটাই কিন্তু আমাদের প্রতিসম। অর্থাৎ এই প্রতিসম মানে কি? প্রায় তাহার সম, অর্থাৎ প্রায় আগের ম্যাট্রিক্সটার মতো হবে। দেখতে দেখো যে সেম ম্যাট্রিক্সটা হয়ে গেছে, এই জন্য তাহার সম মানেই প্রতিসম। অর্থাৎ যে ম্যাট্রিক্সটা রূপান্তর করলে ঠিক তার সেটাই ফিরে আসে, তাহার সম ফিরে আসে, সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। এখন দেখো আমাদের অনেক সময় এগুলো করতে গেলে আমরা এই যদি বলি নিচের কোন ম্যাট্রিক্সটি প্রতিসম ম্যাট্রিক্স, মনে করো আমাদের 4টি ম্যাট্রিক্স আমরা দিয়েছি, আমরা এমসিকিউতে 4টি ম্যাট্রিক্স দিয়ে দিতে পারি। নিচে তোমাকে বলতে পারি যে নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স হবে, সেক্ষেত্রে কিন্তু তুমি দ্বিধান্বিত হয়ে যাবে, যে তোমার অনেক সময় লাগবে। প্রত্যেকবার যদি এভাবে ট্রান্সপোজ করতে দেখা যাবে তোমার 4 মিনিট সময় লেগে যাচ্ছে। তাহলে আমাদের দেখো একটা কৌশল আমরা বের করেছি, যদি তোমরা বইটা পড়ো এই বই দেখবা যে খুব সুন্দর করে কিন্তু আমরা চিহ্নিত করে দেখিয়ে দিয়েছি যে রূপান্তর না করেও কিভাবে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বুঝতে পারি। অর্থাৎ এমসিকিউ এর বেলায় আমরা শুধু ম্যাট্রিক্সটা দেখেই বুঝতে পারবো যে এটা প্রতিসম ম্যাট্রিক্স কিনা। দেখো এই যে প্রতিসম ম্যাট্রিক্স কিনা আমরা যদি বুঝতে চাই তাহলে কিভাবে বুঝবো? আমরা এখানে যদি দেখি তাহলে দেখো এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা প্রতিসম কিনা তাহলে আমরা কিভাবে বুঝতে পারি? দেখো এখানে এই জায়গায় যে আমরা প্রতিসমটা আমরা দেখিয়েছি, ম্যাট্রিক্সটা দেখিয়েছি, এখানে দেখো প্রথমটায় আমরা দেখি এই যে কর্ণ আছে এই কর্ণগুলিকে আমি ঢেকে দেব, এই কর্ণগুলিকে কিন্তু আমি ঢেকে দেব। অর্থাৎ মনে করো যে কর্ণ নেই, মনে করে কর্ণ তোমার কাছে নেই। এখন যদি বল স্যার কর্ণ তো বুঝতে পারলাম না, তা কর্ণ হচ্ছে কি বলনি? কোনো ম্যাট্রিক্সের প্রথম উপাদান এবং শেষ উপাদান বরাবর যে রেখা চিন্তা করছি সেটাই কিন্তু কর্ণ এবং এইটাই মুখ্য কর্ণ। তাহলে কর্ণটা কি বলছি? প্রথম উপাদান ম্যাট্রিক্সের এবং শেষ উপাদান, প্রথম উপাদান এবং এই যে নিচে দেখো শেষ উপাদান, এই বরাবর একটা রেখার যে টানলে এই রেখাটাই কিন্তু একটা কর্ণ হবে এবং এই রেখার বরাবরে যে উপাদানগুলি রয়েছে সেগুলি কিন্তু এই কর্ণের উপাদান। অর্থাৎ এই কর্ণ বরাবর দেখো এই কর্ণগুলিকে যদি আমরা ঢেকে দেই, কর্ণের উপাদানগুলিকে যদি আমরা ঢেকে দেই তাহলে কি দাঁড়াচ্ছে? দেখো মনে করে কর্ণের উপাদানগুলি এখানে নেই, তাহলে কি হবে বলতো? দেখো এবার আমরা দেখি এই ঠিক কোনাকুনি যে উপাদানগুলি রয়েছে, কোনাকুনি যে উপাদানগুলি রয়েছে, কোনাকুনি যে উপাদানগুলি রয়েছে, অর্থাৎ 2 এর সাথে 2, 3 এর সাথে 3, 5 এর সাথে 5, এইভাবে যদি সমান থাকে তাহলে কিন্তু তুমি দেখেই বের করতে পারবে যে এটা প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে দেখো আমরা কি করেছি এখানে, দেখো যেহেতু মিল হয়ে গেছে 2 এর সাথে 2, 3 এর সাথে 3, 5 এর সাথে 5, অর্থাৎ আমরা কোনাকুনি উপাদানগুলি সমান এবং একই চিহ্ন বিশিষ্ট হয়ে গেছে। সমান হতে হবে এবং একই চিহ্ন বিশিষ্ট হতে হবে, তাহলে নিশ্চয়ই এটা একটা কি ম্যাট্রিক্স বলতো? এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। অর্থাৎ ট্রান্সপোজ করা বা রূপান্তর করার দরকার নেই। এটাও দেখো রূপান্তর না করেও আমরা কিভাবে শুধু ম্যাট্রিক্সটা দেখেই বের করতে পারি যে এটা প্রতিসম কিনা। তাহলে দেখো এই জায়গায় আমরা একই রকম আমরা ঢেকে দেব। আমরা যদি এখানে যদি ঢেকে দেই তোমরাই দেখো কেমন হবে। আমরা যদি এখানে এই কর্ণটাকে ঢেকে দেই, দেখো এই কর্ণটাকে যদি আমরা এখানে ঢেকে দেই তাহলে মনে করে কর্ণ নেই, তাহলে দেখো বির সাথে বি মিল, সির সাথে সি এর মিল, এফ এর সাথে এফ এর মিল আছে। কর্ণ বরাবর যে কোনো উপাদান থাকতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে এই যে দেখো যে তাহলে কর্ণগুলো আমরা ঢেকে দেই, কর্ণ মনে করো নেই, মনে করো কর্ণগুলো নেই, এই দেখতে পেরেছো? তাহলে দেখো যে এখানে বির সাথে বি, সির সাথে সি, এফ এর সাথে এফ, অর্থাৎ কোনাকুনি উপাদানগুলি সমান এবং একই চিহ্ন। এই যে প্রক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি এটা দেখেই কিন্তু আমরা বলতে পারবো যে ম্যাট্রিক্সটি প্রতিসম। অর্থাৎ রূপান্তর করার কারণে আমাদের যে সময় যায় সেই সময়টা কিন্তু এখানে আমাদের সেভ হবে। অর্থাৎ তুমি একটা দেখেই তুমি 10 সেকেন্ডের মধ্যে তুমি
বের করতে পারবে এটা প্রতিসম ম্যাট্রিক্স কিনা। এখন যদি বল স্যার কর্ণ বরাবর কি কি উপাদান, কর্ণ বরাবর যে কোনো উপাদান হতে পারে। দেখো এখানে যদি 0 দেই আমরা, তাহলে কিন্তু এটা প্রতিসম ম্যাট্রিক্স। মনে করো এখানে 2 আছে, এখানে মনে করো মাইনাস 1 আছে, দেখো -1, আর এখানে মনে করো -4 আছে, তাও কিন্তু এটা প্রতিসম হবে, কারণ কর্ণ বরাবর এখানে বিবেচ্য নয়। কর্ণটাকে আমরা কোনো সময় বিবেচনা করব না, কর্ণটাকে বাদ দিব এবং এরপরে কোনাকুনি উপাদানগুলি আমরা দেখব যে সমান আছে কিনা, তাই না? তাহলে এই দুটি ম্যাট্রিক্স কিন্তু হবে প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমি যদি নিচের কোন ম্যাট্রিক্সটি প্রতিসম ম্যাট্রিক্স তোমরা নিজেরা বলো। দেখো আমি যদি দিয়ে দেই 3 4 5 4 5 6 7 7 8, একটা ম্যাট্রিক্স তোমাকে দিয়েছি, আর একটা ম্যাট্রিক্স দিয়েছি দেখো -3 2 5 2 5 6 -3 -3 7, আর একটা ম্যাট্রিক্স তোমাকে দিয়েছি দেখো 3 2 4 5 6 7 2 1 8, এবং আর একটা ম্যাট্রিক্স যদি এখানে দেই দেখো এই যে দেখো ম্যাট্রিক্সটি, এই 4 প্রকার আমি 4টি ম্যাট্রিক্স তোমাদের দিয়েছি, তোমরা নিজেরা বলো কোন ম্যাট্রিক্সটি প্রতিসম। তার তুমি আগে দেখো এখানে এই 3 4 এবং 8 মুছে দাও, তাহলে দেখো 4 এর সাথে 4 মিল, 5 এর সাথে 5 মিল, 7 এর সাথে 7 মিল আছে, অর্থাৎ এটা প্রতিসম। এবার দেখো যে আমরা এখানে এটা মুছে দেই, এই অংশটা আমরা এখানে মুছে দেই, দেখো মনে করো কর্ণ নেই, তাহলে দেখো 2 এর সাথে 2 মিল, 5 এর সাথে 5 এর মিল, -3 এর সাথে -, অতএব এটা একটা প্রতিসম। আবার এখানে দেখো 3 6 এবং 8 মুছে দিই, 5 এর সাথে 2 কিন্তু মিললে সমান নয়, 2 এর সাথে 4 মিললে, 1 এর সাথে 7 মিললে, অতএব এটা প্রতিসম হবে না। এবার এটা দেখো এখানে যদি আমরা মুছে দেই, দেখো 0 যদি আমরা মুছে দেই, তাহলে দেখো -2 -2 -3 -3 -3 অর্থাৎ সমান এবং একই চিহ্ন বিশিষ্ট হয়ে গেছে, অতএব এটা প্রতিসম হবে। তাহলে আমাদের দেখো প্রতিসম ম্যাট্রিক্স বের করা তোমাদের জন্য খুবই সোজা, তোমরা দেখেই বলতে পারবে যে নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স হবে। এখন দেখো যে আমরা অপ্রতিসম ম্যাট্রিক্স কি আমরা এটি বুঝাবো এবং তারপরে এদের পার্থক্যটা আমি তোমাদের দেখিয়ে দিব। অপ্রতিসম ম্যাট্রিক্স, তাহলে এখানে দেখো অপ্রতিসম ম্যাট্রিক্স কাকে বলা হয়? অপ্রতিসম ম্যাট্রিক্স। অপ্রতিসম ম্যাট্রিক্স এটা কি বলা হয়? সাথে বলতে স্কিউ সিমেট্রিক, এর সাথে কি আছে? স্কিউ সিমেট্রিক, এবং এখানে এইভাবে লিখতে হবে স্কিউ সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক। দেখো বর্গ ম্যাট্রিক্স একই, অর্থাৎ কেউ যদি প্রতিসম ম্যাট্রিক্সটা সংজ্ঞা জানে তাহলে কিন্তু সে অপ্রতিসম বা কেউ এটাকে বিপ্রতিসম বলে সংজ্ঞাটা দিতে পারবে। বর্গ ম্যাট্রিক্স একে অপ্রতিসম বলা হবে, একে কি বলা বলো তো? অপ্রতিসম বলা হবে, অপ্রতিসম, অপ্রতিসম, বা এটা কি বলা হয়? বিপ্রতিসম বলা হয়। অপ্রতিসম বা কেউ এটাকে বিপ্রতিসম বা স্কিউ সিমেট্রিক্স, বিভিন্ন ধরনের নামের আছে। তাহলে একটা ম্যাট্রিক্স কে বর্গ ম্যাট্রিক্স হতে হবে প্রথম কথা। তাহলে একটি বর্গ ম্যাট্রিক্স একে অপ্রতিসম বা বিপ্রতিসম বলা হবে যদি এ ট্রান্সপোজ সমান সমান -a হয়, -a হয়। অর্থাৎ আমরা কি বলতে এখানে -a হতে হবে, এটি আমাদের প্রথম কথা। তাহলে আমরা কিভাবে বুঝবো যে একটা ম্যাট্রিক্স অপ্রতিসম? দেখো আমরা দুটি উদাহরণ তোমাদের এখানে দিয়ে দিচ্ছি। দেখো এই দেখো আমরা দুটো ম্যাট্রিক্স তোমাদের আমি দিয়েছি। দেখো একটা হচ্ছে 0 2 3 2 0 5 3 5 0। এখানে দেখো চিহ্ন চেঞ্জ করে দিয়েছি, তাহলে আমাদের সংজ্ঞাটা কেমন দাঁড়াবে? আগেরটা যারা মনে রাখতে পারবে এই অপ্রতিসম সে মনে রাখতে পারবে। বর্গ ম্যাট্রিক্স একে অপ্রতিসম বা বিপ্রতিসম বলা হবে যদি আগেরটার মতোই ট্রান্সপোজ করে যদি তার মাইনাসটা ফিরে আসে, নেগেটিভটা যদি ফিরে আসে, একই ধরনের কিন্তু নেগেটিভ ফিরে আসতে হবে। এটা কিন্তু দেখতে অন্য ধরনের হবে। দেখো এখানে একটা ম্যাট্রিক্স এবং বি আর একটা ম্যাট্রিক্স দিয়েছি। এখানে দেখো যে আমরা যদি এটা ট্রান্সপোজ করি তাহলে কেমন হবে? এ ট্রান্সপোজ সমান কি দাঁড়াবে? দেখো তো এটা দাঁড়াবে 0 2 -3, এখানে দেখো এই সারিটা -2 0
5, এখানে দেখো দাঁড়াবে 3 মাইনাস 5 0। এবং এখানে দেখো আমরা যদি মাইনাস কমান নিই তাহলে কেমন দাঁড়াবে, সবগুলো থেকে মাইনাস কমান হবে, 0 2 মাইনাস 3 মাইনাস 2 0 5 3 মাইনাস 5 0। আমরা কি বলতো মাইনাস কমা নিয়েছি এবং মাইনাস কমা নিয়ে আমাদের প্রত্যেকটা উপাদানের সাথে মাইনাস কমন হবে। এখন এইটার আমরা দেখো ঠিক আগেরটা ফিরে আসছে, দেখেছো এই ফিরে আসছে, তাহলে আমরা এই সমান মাইনাস আছে আর সাথে এই ম্যাট্রিক্সটা এ ফিরে আসছে বলে আমরা এ লিখতে পারি। তাহলে কি হচ্ছে বলতো, অতএব আমরা পাইছি কি পেয়েছি বলতো, এ ট্রান্সপোজ সমান মাইনাস এ। তাহলে যেহেতু এ ট্রান্সপোজ সমান মাইনাস এ, সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি এটা একটা অপ্রতিসম ম্যাট্রিক্স। আবার এইটাকে যদি আমরা দেখো যে ট্রান্সপোজ করি তাহলে আমরা কি পাবো বলতো, এখানে দেখো 0 5 মাইনাস সি, এখানে মাইনাস বি 0 এফ সি মাইনাস এফ এবং 0। এখান থেকে দেখো যে আমরা যদি মাইনাস কমান নিই তাহলে কি হবে, 0 বি মাইনাস সি মাইনাস বি 0 এফ সি মাইনাস এফ এবং 0। দেখো এখানে আমরা এই মাইনাস কমান নেওয়ার পরে কিন্তু দেখো যে এই যে ম্যাট্রিক্সটা ঠিক কিন্তু দেখো এলিমেন্ট ওয়াইজ দেখো একই রকম ফিরে আসছে, দেখো একই রকম ফিরে আসছে। অর্থাৎ আমরা কি লিখতে পারি, বি ট্রান্সপোজ সমান বি। তাহলে যেহেতু বি ট্রান্সপোজ সমান বি, তাহলে এই সংজ্ঞা অনুসারে আমরা এটাকেও অপ্রতিসম বা বিপ্রতিসম ম্যাট্রিক্স বলতে পারি। ঠিক আছে, এখন দেখো যে এইগুলো কিন্তু যে আমরা যদি অনেকগুলো কোশ্চেন তোমাকে দিয়ে দেই তাহলে তুমি দেখে কিভাবে বুঝবে, অর্থাৎ রূপান্তর না করেও এই ট্রান্সপোজ না করেও কিভাবে আমরা বুঝতে পারি এই ম্যাট্রিক্সটি অপ্রতিসম ম্যাট্রিক্স হবে। ঠিক আগের মতোই আমরা এটাই কলা কৌশল তোমাদের আমি দেখাবো। দেখো এই যে ম্যাট্রিক্সটি আছে এটা আমরা রূপান্তর করব না করে কিন্তু ম্যাট্রিক্সের দিকে আমরা ফলো করব। তাহলে ফলো করলে কি হবে, দেখো ফলো করলে আমরা সহজে কি বুঝবো, এখানে দেখো আমরা এই কর্ণবর্ণ উপাদানগুলি ঢেকে দিয়েছি এবং দেখো কোনাকুনি উপাদানগুলি কি হবে বলতো, দেখো একই কিন্তু বিপরীতচিহ্ন, কোনাকুনি উপাদান একই কিন্তু বিপরীতচিহ্ন, কোনাকুনি উপাদান একই কিন্তু বিপরীতচিহ্ন। এটা দেখো কোনাকুনি উপাদান একই বিপরীতচিহ্ন, কোনাকুনি উপাদান একই বিপরীতচিহ্ন, কোনাকুনি উপাদান একই বিপরীতচিহ্ন। অর্থাৎ এখানে কি বলছে বলতে, আমরা কর্ণটা ঢেকে দিয়ে আমরা যদি দেখি যে কৌণিক উপাদানগুলি সমান কিন্তু বিপরীতচিহ্ন। হ্যাঁ, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই কর্ণ বরাবর যে উপাদানগুলি সে অবশ্যই কিন্তু শূন্য হতে হবে। প্রতিসমের বেলা আমরা কি বলেছি, প্রতিসমের বেলায় বলেছি কর্ণ বরাবর যে কোনো উপাদান হতে পারে, কিন্তু অপ্রতিসমের বেলা কি বলেছি বলতে, এখন বললাম যে কর্ণ বরাবর অবশ্যই কিন্তু শূন্য হতে হবে। এই শূন্য না হলে কিন্তু এটা কিন্তু দেখবা যে ট্রান্সপোজ করার পরে উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অপ্রতিসম ম্যাট্রিক্স বের করা আমাদের জন্য সম্ভব হবে না। অর্থাৎ অপ্রতিসম হতে গেলে প্রথম শর্তটা আছে এটাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, তারপরে শর্ত আছে এটাকে কর্ণ বরাবর প্রধান কর্ণ বরাবর শূন্য হতে হবে, তারপরে শর্ত আছে কৌণিক উপাদানগুলি একই হতে হবে কিন্তু চিহ্ন বিপরীত হতে হবে। আবার প্রতিসমের বেলা আগে আমি কি বলেছি যে কর্ণ বরাবর যে কোনো উপাদান হতে পারে, কিন্তু এই কোনাকুনি উপাদানগুলি দেখো যে সমান এবং সমান মানে সমান এবং চিহ্ন একই হতে হবে। এই দুটিই হচ্ছে আমাদের প্রতিসম এবং অপ্রতিসম ম্যাট্রিক্সের মধ্যে প্রধান পার্থক্য, যা বইয়ে কিন্তু এটা সুন্দর করে চিত্রায়ন করে দিয়েছি। তোমরা যদি একটু বই দেখো মনোযোগের সাথে আর ক্লাসটা যদি ফলো করো, আমার মনে করো প্রতিসম অপ্রতিসম যত সমস্যা আছে সবগুলো তুমি সহজে কিন্তু 10 সেকেন্ডের মধ্যে এগুলো বের করে তুমি বের করতে পারো, এমনকি কেউ কেউ 2 সেকেন্ডও বের করতে পারে। তাহলে আমরা কি বলেছি বলে দিই, প্রতিসম ম্যাট্রিক্স এবং অপ্রতিসম ম্যাট্রিক্স আমরা সহজে ট্রান্সপোজ না করেও রূপান্তর না করেও আমরা সহজে দেখেই বুঝতে পারবো যে এটা প্রতিসম হবে কি হবে না। তাহলে তোমাদের 4টে ম্যাট্রিক্স দিচ্ছি, বলো তো কোনটা অপ্রতিসম। দেখো আমি এটা তোমাদের দিয়ে দেই 0 2 3 0 2 3 0 4 4 0 একটা ম্যাট্রিক্স আছে দেখো। তারপর সাথে সাথে আমি আরেকটা ম্যাট্রিক্স তোমাদের দিয়ে দেই, দেখো 0 3 1 3 1 0 5 5 4। দেখো আর একটা ম্যাট্রিক্স তোমাদের দেবো, দেখো 0 3 1 3 1 0 1 1 5। দেখো এখানে দেখো যে আমরা আর দুটো ম্যাট্রিক্স আমি তোমাদের দিয়েছি। এই তিনটে ম্যাট্রিক্সের মধ্যে তুমি দেখেই বলতে হবে, কারণ রূপান্তর করে এটা কমান দিতে গেলে কিন্তু দেখো তোমার অনেক সময় লেগে যাবে, তুমি কিন্তু অবজেক্টিভ বেলা উত্তর দিতে অনেক সমস্যা পড়ে যাবে। এই জন্য তুমি দেখো যে এটাকে এমন ভাবে দেখেই তোমাকে বুঝতে হবে যে অপ্রতিসম বা বিপ্রতিসম কিনা। এখন দেখো যে এই জায়গায় আমরা বলছি প্রথমে আগে দেখতে হবে কর্ণ বরাবর শূন্য আছে কিনা। দেখো কর্ণ বরাবর শূন্য আছে,
নাম্বার 2 আমরা কৌণিক উপাদানগুলি সমান কিন্তু বিপরীত চিহ্ন, এটা নেই, সমান আছে কিন্তু বিপরীত চিহ্ন না, এগুলো তাই এগুলো তাই, কাজে এটা অপ্রতিসম বা বিপরীত হতে পারে না। দ্বিতীয়টা আমরা দেখব, এই ম্যাট্রিক্সটা দেখো আমাদের কেমন আছে। এই ম্যাট্রিক্সটা দেখো যে আমরা এই জায়গায় দেখো যে কর্ণ বরাবর প্রত্যেকটা উপাদান শূন্য নয়, তাহলে এটা কিন্তু বিপরীতসম হতে পারবে না। প্রথম শর্ত দেখতে হবে, এটা কিন্তু আমাদের দেখতে হবে। দেখো এখানে আমরা দেখব, এই জায়গায় দেখো 0 0 5, এই জায়গা ভালো করে দেখো, এই জায়গায় 0 0, এখানে মনে করো 0 আছে, একটা দিই আমরা, মনে করো এখানে 0 আছে, এই যে 0 0 0, তাহলে আমরা আগে দেখো কর্ণ বরাবর প্রত্যেকটা 0 আছে। এবার আমরা কৌণিক উপাদানগুলি দেখব। কৌণিক উপাদান 3 -3, অর্থাৎ সমান বিপরীত চিহ্ন, -1 1 সমান বিপরীত চিহ্ন, 1 এবং -1 সমান এবং বিপরীত চিহ্ন, অর্থাৎ আমরা এতে দেবস্থি সব অপ্রতিসম সকল বৈশিষ্ট্য এখানে বহন করছে। অর্থাৎ কৌণিক বরাবর শূন্য আছে, কোণাকুণি উপাদানগুলি দেখো কি আছে, সমান বিপরীত চিহ্ন আছে, আবার বর্গ ম্যাট্রিক্স আছে, কাজে এটা অপ্রতিসম ম্যাট্রিক্স হবে। এভাবে তুমি 4টে 5টা বা আরো অসংখ্য ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, তুমি দেখেই কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করলে সহজে প্রতিসম নাকি অপ্রতিসম তুমি বের করতে পারবে। এখন দেখো আমাদের অন্য ধরনের উদাহরণ আমরা দেব। এখন কর্ণ ম্যাট্রিক্স এর সংজ্ঞা এবং কর্ণ কি, এর সাথে সাথে আমাদের কর্ণাঙ্ক কি, এগুলো আমাদের সংজ্ঞাগুলো তো ভালো করে দেখতে হবে। আমি বলেছি বই দেখতে হবে, মানে বই কিনতে হবে, বই না কিনে কিনতে হবে না, বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না, এই জন্য আমি তোমাদের সাজেস্ট করবো বই কিনতে হবে, সাথে সাথে শিক্ষকের পাঠদানও তোমাকে অনুসরণ করতে হবে। এখন দেখো আমরা কর্ণ ম্যাট্রিক্স আমরা তোমাদের দেখাবো। কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, এর আরেকটা নাম হচ্ছে ডায়াগোনাল। কি ম্যাট্রিক্স বলো দি? ডায়াগোনাল ম্যাট্রিক্স। তার ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স কাকে বলবো? দেখো আগেই তোমাদের একটা আমি উদাহরণ দিয়ে দিতে চাই। দেখো দেখো এই ম্যাট্রিক্সটা আমরা দেখতে পাচ্ছি কি বলতো, এই যে আগে কর্ণ কি আমাদের কিন্তু তা আগে জানতে হবে। কর্ণ ম্যাট্রিক্স বোঝার জন্য আগে কিন্তু আমাদের কর্ণ বা মুখ্য কর্ণ আমাদের আগে জানা দরকার, না কিন্তু কর্ণ ম্যাট্রিক্স কিন্তু তুমি বুঝতে পারবে না। তাহলে আগে তোমাদের আর কি বোঝা বলো তো, কর্ণ কি। তাহলে আমি আগে একবার দেখো সঙ্গে বলেছি যে কোন একটা ম্যাট্রিক্সের প্রথম উপাদান, এবং সাধারণত বর্গাকার ম্যাট্রিক্সে ঘটে, দেখো প্রথম উপাদান এবং শেষ উপাদান, এর মধ্যে আমরা যদি একটা সংযোগকারী সরল রেখা ভাবে টেনে দিই, সংযোগকারী যদি একটা সরল রেখা আমরা টেনে দিই, তাহলে এর উপরে যে উপাদানগুলি আছে এই উপাদান কি বলা হবে? কর্ণের উপাদান। এই যে এটা যে সরল রেখা প্রকাশ করেছি আমরা, এইটাই কিন্তু কর্ণ, এটাকে বলা মুখ্য কর্ণ। আর সাথে সাথে এইভাবে যদি তুমি একটা কর্ণ নাও, সেটা হচ্ছে গৌণ কর্ণ। অর্থাৎ মুখ্য কর্ণকে আমরা এই জায়গায় কিন্তু কর্ণ ম্যাট্রিক্সের উপাদানগুলি হিসেবে বিবেচনা করব। এই যে দেখো যে এই কর্ণের উপাদানগুলিকে আমরা বলি ভুক্তি। কিসের ভুক্তি বলো? এই ম্যাট্রিক্সের সেই ভুক্তিগুলি, যে ভুক্তিগুলি দেখো এই যে কোনাকুনি উপাদানগুলির সাথে সম্পর্কিত আছে, অর্থাৎ 3 1 এবং 1। তাহলে এই যে কর্ণের যে উপাদানগুলি আছে, এই কর্ণের উপাদানগুলি যে আমরা যোগ করি, যে মান বেরোবে, এই মানগুলিকে কিন্তু আমরা বলবো কর্ণাঙ্ক বা ট্রেস। তাহলে যারা কর্ণ বুঝতে পারবে, মুখ্য কর্ণ যারা বুঝতে পারবে, তারা কিন্তু কর্ণাঙ্ক বা ট্রেসও বের করতে পারবে। তাহলে এই কর্ণাঙ্ক বা ট্রেস কাকে বলছি? কর্ণাঙ্ক বা এটা দেওয়ার আগে আমাদের দেখো কর্ণাঙ্ক বা ট্রেস। তাহলে আমরা এই ট্রেস কাকে বলি? ট্রেস, এইটা মনে করো একটা ম্যাট্রিক্স এ, ট্রেস এ। তাহলে এই কর্ণের কোন একটা ম্যাট্রিক্সে দেখো, আমি সংজ্ঞা না লিখে তোমরা বলতে পারবে, কোন একটা ম্যাট্রিক্সে কর্ণ বরাবর যে উপাদানগুলি আছে, সেই উপাদানগুলির যোগফল ওই ম্যাট্রিক্সের ট্রেস বা কর্ণাঙ্ক বলা। তাহলে এই ম্যাট্রিক্সের কর্ণাঙ্ক কেমন হবে দেখো তো? 3 + 1 + 1 = হবে 5। এটাকে কিন্তু আমরা কি বলি বলো দি? এর আরেকটা নাম হচ্ছে কর্ণাঙ্ক, কর্ণাঙ্ক বা ট্রেস। এখন দেখো যদি বলি তাহলে আরেকটা ম্যাট্রিক্সের কর্ণাঙ্ক বা ট্রেস কি হবে? দেখো 2 3 5 3 1 2 1 1 1। বলো তো এই ম্যাট্রিক্সের কর্ণাঙ্ক কেমন হবে? দেখো এই ম্যাট্রিক্সের এই যে কর্ণটা আমি আগের মতো লিখে দেব, এই যে এখন যোগ করে দাও 2 + 1 + 1 = 4। এই 4 হবে ম্যাট্রিক্সের কর্ণাঙ্ক বা ট্রেস। তাহলে নিশ্চয়ই কর্ণ কি, কর্ণ, ট্রেস, কর্ণাঙ্ক কি জিনিস আমরা তা বুঝতে পেরেছি। এখন আমরা চলে আসবো কিন্তু দেখো কর্ণ ম্যাট্রিক্সে। কর্ণ ম্যাট্রিক্স তাহলে এখন কাকে বলবো? তাহলে
যারা কর্ণ কি এটা বুঝতে পেরেছে তারা কিন্তু কর্ণ ম্যাট্রিক্স বুঝতে পারবে। এখন দেখো একটা ম্যাট্রিক্স এর কর্ণ আমরা কোনটা বলেছি বলে দিই, 3 1 2, অর্থাৎ প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলি আছে এগুলো হচ্ছে আমাদের ওই ম্যাট্রিক্সের কর্ণ বরাবর উপাদান। এখন দেখো কোন ম্যাট্রিক্সের যদি শুধু কর্ণ বরাবর উপাদানগুলি মানে মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলি যদি অশূন্য হয় আর অন্যান্য সব উপাদান যদি শূন্য হয়ে যায়, তাহলে অন্যান্য উপাদান কি হবে? এখন দেখো তো শূন্য হবে, এই উপাদানগুলি সব শূন্য হয়ে যাবে, এই উপাদানগুলি সব শূন্য হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, এই যে অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলি আছে সেগুলো কিন্তু অশূন্য। দেখো এখানে 3 আছে, এখানে 1 আছে, এখানে কিন্তু 1 আছে, অর্থাৎ এই প্রধান বা মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলি কিন্তু দেখো যে অশূন্য, কিন্তু অন্যান্য উপাদানগুলি সব হচ্ছে শূন্য। এই ক্ষেত্রে দেখো যে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা আমরা কি বলবো? যে বর্গ ম্যাট্রিক্সের, কর্ণ ম্যাট্রিক্স অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তা যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান বা মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলি অশূন্য কিন্তু অন্যান্য উপাদানগুলি শূন্য, তাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলবো। আরো দেখো একটা কর্ণ ম্যাট্রিক্সের আমি উদাহরণ দেব, 2 0 0 0 2 0 0 0 2, তাই না? তারপর দেখো আরেকটা উদাহরণ, 3 0 0 0 3 0 0 0 3। আর একটা উদাহরণ দেখো 1 0 0 0 1 0 0 0 1। এইগুলো দেখো সবই কিন্তু কর্ণ ম্যাট্রিক্স। কেন বলতো? দেখো এই জায়গায় কর্ণ বরাবর উপাদানগুলি অশূন্য, সব শূন্য। আমি একটু কথা বলছি, দেখো 3 1 1 3 3 3, আর অন্যরা সব শূন্য, 3 3 3 অন্যরা সবই শূন্য, 1 1 1 অন্যরা সব শূন্য। অর্থাৎ এই যে ম্যাট্রিক্সগুলো আমি তোমাদের দিয়েছি বোর্ডে, এই ম্যাট্রিক্সগুলো তুমি যদি ফলো করো তাহলে দেখতে পাবে যে মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলি কিন্তু প্রত্যেকটাই অশূন্য, প্রত্যেকটাই কিন্তু অশূন্য, তবে অন্যান্য উপাদানগুলি কিন্তু শূন্য হয়ে যাবে। আমরা এই সংজ্ঞাগুলিকে আমরা এভাবে লিখি যে এ সমান সমান, দেখো যে এখানে এভাবে লিখি এ ইকুয়াল, দেখো এ আই জে, এই এ আই জে এম গুণ এন যদি আমরা লিখি, দেখো এখানে দেখো যে এ আই জে এই উপাদানগুলি কিন্তু কি হবে? নট ইকুয়াল টু 0। কেন এ আই জে নট ইকুয়াল? এ আই জে এ আই আই বা এ জে জে যেটাই বলো না কেন, আই আই বা জে জে, অর্থাৎ কি বলতে সারি আর কলাম এই জিনিসগুলো সবই সমান। এই জন্য আমরা দেখো যে এ আই জে লিখেও যদি আমরা লিখি আই ইকুয়াল টু জে, আই ইকুয়াল টু হবে জে, অর্থাৎ আই ইকুয়াল টু জে হলে মানে কি বলতো কর্ণের পরে থাকবে, এই কর্ণের পরে যে উপাদানগুলি আছে সেই উপাদানগুলি কোনো সময় শূন্য হবে না, তবে অন্যান্য উপাদানগুলি শূন্য হয়ে যাবে। এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। তাহলে সংজ্ঞাটা কেমন দাঁড়াচ্ছে? কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলি যদি অশূন্য হয়, তাই না? কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলি অশূন্য, উপাদান বা ভুক্তি, এগুলো আমরা একই কথা বলি, ভুক্তি কি হবে বলতো? অশূন্য। তবে অন্যান্য উপাদান কি হবে? অন্যান্য উপাদান বা ভুক্তি শূন্য হবে। কথাটি কি দাঁড়াচ্ছে? কোনো বর্গ ম্যাট্রিক্সের কি বলেছি বলতো? কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলি বা ভুক্তিগুলি অশূন্য কিন্তু অন্যান্য উপাদানগুলি যদি শূন্য হয়ে যায়, প্রত্যেকটা সংজ্ঞার সাথে মিল আছে, প্রত্যেকটা কিন্তু আছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, এবার দেখো যে এই কর্ণ ম্যাট্রিক্সের সাথে দেখো আমাদের যে জিনিসগুলো এবার আমরা তোমাদের বোঝাবো। দেখো স্কেলার ম্যাট্রিক্স, কি ম্যাট্রিক্স বলতো? স্কেলার ম্যাট্রিক্স। দেখো স্কেলার ম্যাট্রিক্সটা কি হবে? স্কেলার ম্যাট্রিক্স তখন এই জায়গায় স্কেলার দাঁড়াবে, আর তোমার এখানে না লিখলে চলবে, স্কেলার ম্যাট্রিক্স। তাহলে আমরা এমন আকার দেখব যে কোনো বর্গ ম্যাট্রিক্সে, এই জায়গায় আমরা কিন্তু কোনো বর্গ ম্যাট্রিক্স না লিখে কোনো কর্ণ ম্যাট্রিক্সের কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলি
অশূন্য এবং সমান, অশূন্য এবং সমান, সমান। কিন্তু অন্যান্য উপাদানগুলো কি হবে বলতো? শূন্য হবে। এখন এই অন্যান্য উপাদানটা তোমার লেখার দরকার নেই। কেন লেখার দরকার নেই? কারণ যখন কর্ণ ম্যাট্রিক্স আমি বলেই দিয়েছি, তাহলে অন্য উপাদান অটোমেটিক শূন্য হয়ে যাবে। কাজে আমরা যদি লিখি শুধু কোনো কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলি, মুখ্য কর্ণ বরাবর উপাদান বা ভুক্তিগুলি সমান, ঠিক আছে, তাহলে আমরা তাকে স্কেলার ম্যাট্রিক্স বলবো। তাহলে স্কেলার ম্যাট্রিক্স এখন কিভাবে বলবো? দেখো এই যে এই সবই কিন্তু আমাদের কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু কর্ণ ম্যাট্রিক্স গুলোর মধ্যে স্পেশালি আমরা দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স। দেখো তো, মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলি সবই সমান, মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলি সবই সমান, মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলি সবই সমান। অর্থাৎ এই মুখ্য কর্ণ বরাবর উপাদান বা ভুক্তিগুলি সব যদি সমান হয়ে যায়, আর যেহেতু এটা কর্ণ বলেছি, অন্য উপাদান অটোমেটিক্যালি শূন্য হয়ে যাবে, তাহলে এই ম্যাট্রিক্সকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। তাহলে এটা শুধু কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু এই ম্যাট্রিক্সটা স্কেলার ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা স্কেলার ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স হবে স্কেলার ম্যাট্রিক্স। তাহলে আমরা দেখো এই উদাহরণটা মুছে দিই। আমাদের স্কেলার ম্যাট্রিক্সের আমরা উদাহরণ কিন্তু এই কটা স্কেলার ম্যাট্রিক্সের উদাহরণ হবে। তাহলে যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলি কিন্তু অশূন্য সমান, সেই উপাদানগুলি সমন্বিত যে ম্যাট্রিক্স হবে, সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। এবার দেখো এই স্কেলার ম্যাট্রিক্স গুলোর মধ্যে প্রত্যেকটা কর্ণ বরাবর উপাদানগুলি সমান, কিন্তু যদি সমান উপাদানগুলি অন অন করে হয়ে যায়, অন অন, তাহলে আমরা তাকে আমরা বলবো কি বলতো? এটাই হবে আমাদের একক বা অভেদ ম্যাট্রিক্স। তাহলে আমাদের অভেদ বা একক ম্যাট্রিক্স আমরা কাকে বলবো? দেখো, একক ম্যাট্রিক্স, একক বা অভেদক বা অভেদ বলা হয়, বা আইডেন্টিটি, 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 আইডেন্টি ম্যাট্রিক্স। এটা না লিখলে আইডেন্টিটি, তুমি এইটুকু শুধু লেখো, যে ইংরেজিতে আইডেন্টি ম্যাট্রিক্স বলা হয় একক বা অভেদ ম্যাট্রিক্স, একক বা অভেদ ম্যাট্রিক্স। তাহলে যে স্কেলার ম্যাট্রিক্সের, যে স্কেলার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলি বা ভুক্তি প্রত্যেকে অন, প্রত্যেকে কি হতে বলতো? অন, তাকেই আমরা বলবো, তাকেই একক ম্যাট্রিক্স বলে। তাহলে যে স্কেলার ম্যাট্রিক্সে, তাহলে আমরা কি প্রথমে কর্ণ ম্যাট্রিক্স, তারপরে স্কেলার ম্যাট্রিক্স, তারপরে দেখো হচ্ছে আমাদের একক বা অভেদ ম্যাট্রিক্স। তোমরা একটা কথা জানো যে সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। তেমনি কিন্তু এই জায়গায় আমরা যে দেখতে পাচ্ছি, দেখো যে প্রথমে কর্ণ থেকে আসতেছে স্কেলার, স্কেলার থেকে তারপর আসছে আমরা অভেদ। অর্থাৎ আমরা বলতে পারি সব এই ধরনের সব ম্যাট্রিক্সই কিন্তু কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু তার মধ্যে দেখো যে এই ম্যাট্রিক্স কিন্তু হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, এটাও স্কেলার ম্যাট্রিক্স। কিন্তু এই তিনটি স্কেলার ম্যাট্রিক্সের মধ্যে আবার দেখো যে এই ম্যাট্রিক্স সব উপাদানগুলি অন অন কর্ণ বরাবর, অতএব এটা কিন্তু একক ম্যাট্রিক্স। তাই কি আমরা বলি যে যারা একক ম্যাট্রিক্স বের করতে পারবে, তারা অন্যান্য ম্যাট্রিক্সগুলো সব বের করতে পারবে। দেখো এখানে আমরা কিন্তু এই যে এই একটা ম্যাট্রিক্স হচ্ছে আমাদের, এই ম্যাট্রিক্সই হচ্ছে আমাদের একক বা অভেদ। এটা যেহেতু আইডেন্টিটি, সেই জন্য আমরা এখানে আই লিখি, ঠিক আছে। আইডেন্টি ম্যাট্রিক্সে এখানে এই আই লেখার উদ্দেশ্য হচ্ছে যে ওই একক এর ইংরেজিটাই কিন্তু হচ্ছে ওই ইংরেজি শব্দ, অর্থাৎ আইডেন্টি হচ্ছে এককের ইংরেজি শব্দ, এবং সেই ক্ষেত্রে আমরা এটাকে আই ব্যবহার করি। এখন যে কত ক্রম হবে? 3/3 ক্রম, এই জন্য আমরা এখানে i3 লিখি। তেমনি i2 কেমন হবে? i2 হবে 1 0 0 0 1 0, এভাবে দেখো i2, অর্থাৎ দুটো সারি দুটো কলা। তাহলে আমরা বলতে পারি সকল একক ম্যাট্রিক্সই স্কেলার ম্যাট্রিক্স, তেমনি সকল স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স নয়, সকল স্কেলার ম্যাট্রিক্স কিন্তু দেখো যে একক ম্যাট্রিক্স নয়। আমরা পরবর্তী ক্লাসগুলোতে আর সুন্দর করে তোমাদের উপস্থাপন করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গত ক্লাসে যান্ত্রিক ত্রুটির কারণে যে সমস্যা ছিল, আমি মনে হয় এটা তোমাদের একটা বোঝাতে পেরেছি, এবং এই ক্লাসটা তোমাদের আগের ক্লাসে একটা পুনরাবৃত্তি, অর্থাৎ আগের ক্লাসে যে সমস্যাটা হয়েছিল এটা কিন্তু আমার একটা ফুলফিলমেন্ট। আগের ক্লাস আর এই ক্লাস তুমি যদি সমন্বয় করো, তাহলে আগের ক্লাসও বুঝতে পারবে, এই ক্লাসও বুঝতে পারবে, এবং এখান থেকে তুমি সমগ্র ম্যাট্রিক্সের একটা অংশ তোমার নখদর্পণে চলে আসবে। তুমি ভালো করে তোমার
বই দেখো এবং মনোযোগ দিয়ে আমাদের ক্লাসটা নেট থেকে দেখো, এই দুইয়ের সমন্বয় ঘটাও, তাহলে তোমাদের ভালো করে বুঝতে সহায়তা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা তোমাদের।